এটা খুব আর্জেন্ট ভিডিও করলাম গো, রাত্রির বেলা। মানে এখন আমার অনেক কাজ। ডিনারের ঠেকা আগে দাঁড়ো, এসিটা বন্ধ করি। আওয়াজ আসে, এসিরও আওয়াজ আসে, ফ্যানেরও আওয়াজ আসে, দুটোকেই বন্ধ করলাম। ভিডিওটা দেখলাম, অ্যাকচুয়ালি আমি লিঙ্কটা পেলাম এক্ষুনি। আমাকে বললো যে দেখো অ্যাড্রেস রিভিল করছে টিনার ভাড়া বাড়ির বা রেন্টের। মানে ও যখন বলছে রেন্টের, রেন্টের মেনে নাও সবাই, ঠিক আছে? ও যা বলছে, ব্লগার যা বলবে তাই মানতে হবে, ঠিক আছে? ব্লগার যখন ব্লগে বলছে ও রেন্টেড, তার রেন্টেড, ঠিক আছে? টিনার ফ্ল্যাটের অ্যাড্রেস রিভিল করছে, শুধু তাই নয়, টিনার পরিবারকে বলছে নোংরা অসভ্য জানোয়ারের দল। টিনাকে বলছে তুই মরে যা, তোর মতো মার বেঁচে থাকা উচিত নয়। মৃত্যুদণ্ড দেয়া তুমি কে হে? তুমি তো ভাই রং ঢং করে কন্টেন্ট করছো, কারণ তোমার ভার্ডিক্টে তো আর সমাজ বদলাচ্ছে না, আর কিছুই করছে না। তুমি একটু বেশি ভিগার নিয়ে বলছো যাতে তোমার দুটো ভিউ বেশি হয়, এর বাইরে তোমার কোনো কনসার্ন নেই। আর মৃদু হেসে বলে দিল তুমি চিন্তা করো না, ও তোমার কাছেই থাকবে। সে নিজে বলছে বাচ্চা মায়ের কাছে যাবে, এ বুড়ি ভার্ডিক শুনিয়ে দিল। সব থেকে বড় কথা, যা পারে বলুক গে, টিনাকে বলছে এরকম মায়ের বেঁচে থাকা উচিত নয়, তুই মরে যা। এই কঞ্চলো থেকে শুনে এসছে বাড়ির মালিককে। দেখো ব্যাপারটা, টিনা যতক্ষণ না জানাচ্ছে তোমরা ওটাই জেনে রাখো যে ওটা রেন্টের। ও যা বলছে তাই শোনো। এবার বাড়ির মালিককে নাকি টিনা বলেছে, বাড়ির মালিক নাকি টিনাকে জিজ্ঞেস করছে তোমার বাচ্চা আছে? টিনা বলছে না, বাচ্চা নেই, বর্তমানে বাচ্চা ওর কাছে নেই। তাই এ বলেছে অমুকের মতো বাচ্চা, তার বাচ্চা, যার বাচ্চা তার মায়া নেই, এই বুড়ির বড় মায়া। ভাই তুই তো রং ঢং করে দুটো বেশি ভিউ কামাতে এসছিস। স্বচ্ছন্দে বলে কিনা এইরম মার বেঁচে থাকা উচিত নয়, তুই ছেলে অস্বীকার করেছিস, তুই মরে যা। টিনাকে জিজ্ঞেস করেছে তোমার বাচ্চা আছে, এইরকম কিছু শুনলাম, পুরো ভিডিও দেখিনি, আমার ধৈর্যই হলো না। যেই বলেছে টিনাকে মরে যা, এবং টিনার পুরো পরিবারকে যা তা গালি গলজ করছে। পার্সোনাল অ্যাটাক আমি করবো না, নাহলে আমি এখানে অনেক কিছু বলতে পারি, বুঝতে পারছো তো? অনেক কিছু বলা যায়, বুঝতে পারছো? যে টিনা বলেছে না লিমিট ক্রস করো না, সত্যি লিমিট ক্রস করো না। এদের এদের আজকে বলছি লিমিট ক্রস করো না। কন্ট্রোভার্সি ভিডিও করতে এসছো, তুমি জাজ নাও। তুমি কাহে কাকা ওর লোককে বলতে পারো তুই মরে যা, তোর মতো মায়ের বেঁচে থাকা উচিত নয়? এবার তোমাকে নিয়ে বিশ্লেষণ করি, তুমি কেমন মা? আজকে একটি কন্টেন্ট ক্রিয়েটার টিনাকে বলছে তুই মরে যা, তোর মতো মায়ের বেঁচে থাকা উচিত নয়। মানে টিনার ছেলেকে টিনার থেকে এরা বেশি ভালোবাসে। টিনা কোথাও নাকি বলেছে যে আমার বাচ্চা নেই, আদৌ সেটা সত্যি কি মিথ্যে সেটা প্রমাণ হোক। আর আরেক জায়গায় হেসে বলে দিলে তুমি চিন্তা করো না, ছেলে তোমার কাছেই থাকবে। এ জাজ এসছে, সে ছেলে নেবে না, তুই আর একটা পয়দা কর। বুড়ো বয়সে বুড়ির ইচ্ছে হয়েছে বোধহয়। টিনাকে মৃত্যুদণ্ড দিচ্ছে বসে বসে, ভাবতে পারো? টিনাকে মৃত্যুদণ্ড দিচ্ছে যে তোর মতো মায়ের বেঁচে থাকা উচিত নয়, তুই মরে যা। ভাই তুই তো কন্টেন্ট করছিস, এর বাইরে তো তুই কিছু করছিস না বাবু। তুমি তো কন্টেন্ট করছো ভাইয়া, এইটুকু বোঝার ক্ষমতা দর্শকদেরও আছে এবং আমাদেরও আছে। টিনা দর্শক ঠকাচ্ছে না, ঠকাচ্ছ তুমি। টিনা কোর্টে কেস করেছে, সেটা আমরা ইকোট অ্যাপে দেখেছি, এবং কেসটা চলছে। এবং যাকে বলছো না বাচ্চা তুমি পাবে, সে জানে সব, সে জানে, কারণ সেই প্রতিবন্ধকতাটা সৃষ্টি করেছে যার জন্য বাচ্চাটা পেতে দেরি হচ্ছে। কিন্তু যে প্রতিবন্ধকতাটা সৃষ্টি করেছে তার প্রমাণ আছে, তার প্রমাণ আছে, প্রমাণটা জোটাতে একটু দেরি হচ্ছে। কারণ সব এটা তো আর সেই কন্টেন্ট ক্রিয়েশন নয়, ক্যামেরা খুললাম আর বলে দিলাম। কি আস্পর্ধা আমি দেখছি। টিনা ঠিকই বলেছে লিমিটে থাকো, বড্ড শান্ত মেয়ে, শুধু একটা লাইনে ছেড়ে দিয়েছে লিমিটে থাকো। বলে নাকি পুরো পরিবারকে, যা তো বলছে বলছেই যাচ্ছে তাই, জানোয়ারের বাচ্চা অসভ্য, পুরো পরিবারকে, টিনার পুরো পরিবারকে। আমি আর এখানে কিচ্ছু বললাম না, কারণ এরা নোংরা বলে আমি নোংরা হব কেন, বুঝতে পারছো? বলতে আমার অনেক কিছু ইচ্ছে করছে। শুধু একটা জিনিস তোমাদের বলে রাখি, টিনাকে মৃত্যুদণ্ড দিচ্ছে, বলছে তুই মরে যা। স্পর্ধা দেখো। এবার এই সমস্ত ভিডিও কিন্তু অলরেডি জায়গা থেকে ডাউনলোড হয়েছে, বুঝতে পারছো? আজকে ওয়াইটিতে বসে একটি মেয়েকে বলছে তুই মরে যা, আমার বুকটা ফেটে গেল, তার ছেলে এর বুক ফেটে যাচ্ছে। তুই জন্ম দিয়েছিস, ওই ছেলেকে তুই ভুলে যা। তুই বলার কে রে? তুই বলার কে? তার নারী ছেঁড়া ধন, সে কী করবে সে বুঝবে। তুই তো কন্টেন্ট করছিস কেন রে? মনিটাইজেশন অফ করে কর তো, মনিটাইজেশন অফ করে কর।
তুই তো জাস্ট নানা রকম করে ভিউ চাইছিস, রং ঢং করে একটুখানি বেশি ভিগার দেখিয়ে ভিউ চাইছিস। হ্যাঁ, সমাজ শুধরানে বালিয়ে এসছে, অথচ সাপোর্ট করছে সেই ঝাঁটা নিয়ে লাইভ করে এমন একটি মহিলাকে। যাকে টিনাকে মৃত্যুদণ্ড দিচ্ছে এই মহিলা। দর্শক বন্ধুরা, বাকি অ্যাকশানটা তোমাদের হাতে। তোমরা যে কমেন্ট করে বলো আমাকে কি করার আছে, কি করার আর কী আছে, জাস্ট মজা নেওয়ার আছে যে উপরওয়ালা কী করে আর এখানে আইনের লোকেরা কী করে সেটাই দেখার আছে, করার কিছু নেই। অ্যাকশান মানে আমি এটাই বলতে চেয়েছি, তোমরা কমেন্ট করে তোমাদের ভার্ডিক্ট জানিয়ে, বুঝতে পারছো। টিনার অ্যাড্রেস লেবেল করলো আজকে, এটা ডক্সিংয়ের আন্ডারে পড়ে, বুঝতে পারছো। সুতরাং টিনার কথাই আমি আর একবার বলছি, ডিয়ার ফ্রেন্ডস, লিমিটে থাকো, বেরো না। অনেক অনেক দর্শকদের কমেন্ট পাচ্ছি, কমেন্টের সমস্ত স্ক্রিনশট আছে আমার কাছে। একটি দর্শক, তার একটু বারটা বেশি, একটা কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে গিয়ে বলেছে যে এদের গণধোলাই দেওয়া উচিত, মানে টিনাকে নিয়ে যারা ভিডিও করে। ভাই, তোমরা যখন গণধোলাই দিতে আসবে, আমরা কি তোমাদের আরতি করব, গলায় গাঁদা ফুলের মালা দেব? বুঝতে পারছো তো? টিট ফর ট্যাট, ইটের চেয়ে পাটকেলটা বড় হয়। সুতরাং লিমিটে থাকো, লিমিটে থাকো। টিনার ভিডিওতে গিয়ে এই সেম দর্শক লিখেছে নীল ছবির নায়িকা, টিনার নীল ছবির নায়িকা। তার মানে নীল ছবির নায়িকাদের সবাইকে চেনে এবং দেখে বোধহয় নীল ছবি, বুঝতে পারছো। নীল ছবিগুলো তো এইরকম দর্শকদের জন্যই বোধহয় তৈরি হয়, কারণ টিনাকে বলেছে নীল ছবির নায়িকা। একটি ভদ্র ঘরের ভদ্র মেয়েকে সে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, ভুল করেছিল, কিন্তু তা বলে কেউ তাকে প্রাণদণ্ড দিচ্ছে, কেউ তাকে বলছে নীল ছবির নায়িকা। তো টিনারই কথা আমি আর একবার বলে দিচ্ছি, লিমিটে থাকো।